তাদের রাসূলগণ বলেছিল, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ, যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা। তিনি তোমাদেরকে আহ্বান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ, তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষ যার ইবাদত করত তা থেকে ফেরাতে চাও। অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। তাদেরকে তাদের রাসূলগণ বলল, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর কেবল আল্লাহর উপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। আর আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করব না, অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন। আর তোমরা আমাদের যেই কষ্ট দিচ্ছ, আমরা তার উপর অবশ্যই সবর করব। আর আল্লাহর ওপরই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে। আর যারা কুফরি করেছে তারা তাদের রাসূলদের বলল, আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দিব, অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে। অতএব তাদের রব তাদের নিকট ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব, আর নিশ্চয়ই আমি তাদের পর তোমাদেরকে জমিনে বাস করতে দেব। এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের। আর তারা বিজয় কামনা করল আর ব্যর্থ হলো, সকল স্বেচ্ছাচারী ও হঠকারী। এর সামনে রয়েছে জাহান্নাম, আর তাদের পান করানো হবে গলিত ফুস থেকে। সেই তা গিলতে চাইবে এবং প্রায় সহজেই সে তা গিলতে পারবে না। আর তার কাছে সকল স্থান থেকে মৃত্যু দিয়ে আসবে, অথচ সে মরবে না। আর এরপরেও রয়েছে কঠিন আযাব। যারা তাদের রবের সাথে কুফরি করে তাদের আমল সমূহের দৃষ্টান্ত হলো এমন ছাইয়ের মতো। প্রবল ঘূর্ণিঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে যা বহন করে নিয়ে যায়। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে কিছুই করতে পারে না। এতে ঘোরতর বিভ্রান্তি। তুমি কি দেখো না যে আল্লাহ আসমান সমূহ ও জমিনে সৃষ্টি করেছেন যথার্থভাবে? তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিশ্চিহ্ন করতে পারেন এবং অস্তিত্ব আনতে পারেন নতুন সৃষ্টি। আর এটা আল্লাহর জন্য মোটেই কঠিন নয়।